তো আমি এরকমভাবে স্টার্ট করব যেন আপনারা CapCut সম্পর্কে এর আগে কখনো শোনেন নাই বা কখনো জানেন নাই, কখনো এটার ইন্টারফেসটাও দেখেননি। এরকমভাবে আমি আপনাদেরকে ট্রিট করব। তো প্রথমত আমি যদি CapCut-টা অন করি তো এরকম আমাকে একটা ইন্টারফেস দেখাবে। যেখানে একটা ক্রিয়েট প্রজেক্ট থাকবে, ভিডিও স্টুডিও থাকবে, রেকর্ড অন স্ক্রিন থাকবে। আর এই জায়গাটার মধ্যে হোমের মধ্যে এগুলি থাকবে। আর এখানে টেমপ্লেট নামক একটা অপশন আছে। যেখানে বাই ডিফল্ট অনেকগুলি টেমপ্লেট দেওয়া থাকে, যেগুলাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। নিজের মতো করে এখানে ফুটেজ এড করে জাস্ট রেন্ডার দিলে আমার ভিডিও রেডি। কোনো এক্সট্রা আমার কাজ করতে হবে না। এগুলো আমরা সামনে দেখব। আর কি বললাম, এই যে স্পেস, এটার ভিতরে আমার প্রজেক্টগুলি থাকবে। তো মোটামুটি এটাই। এখন আমরা একদম বেসিক হিসেবে, একজন নতুন ইউজার হিসাবে আমরা এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো এগুলো ডিলিট করে দিই আমার আগের প্রজেক্টগুলি। তো এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। এখন নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করার পর CapCut-এর ইন্টারফেসটা অনেকটা এরকম দেখা যাবে। এই জায়গাটার ভিতরে আমাদের যত কাজ আছে সবগুলি করব। তো এখানে ইম্পোর্ট আছে। ইম্পোর্টটা আমরা ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে এখানে আমরা ডাবল ক্লিক করে আমার নিজের ইচ্ছে মতো যেকোনো একটা কাজ আমি এখানে যেকোনো ফুটেজ, তারপর হচ্ছে ইমেজ আমার ইচ্ছা মতো এখানে আনতে পারি। প্রজেক্ট 1 থেকে আমি কিছু ফুটেজ নিয়ে আসি। লাইক যে আমি এই ফুটেজটা এখানে আনলাম। আমি এই ফুটেজটার মধ্যে কিছুটা কাজ করব। আমি এই ফুটেজটা এখানে ইম্পোর্ট করে নিলাম প্রথমত। এখন এই যে এটা যেটা দেখতেছেন এখানে, এটা হচ্ছে আমার টাইমলাইন। এই টাইমলাইনের ভেতরে আমি আমার যত কাজ করব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবো, এখানে আমরা সাউন্ড ইফেক্ট বসাবো, এখানে কাট অ্যান্ড ট্রানজিশন সবকিছু এখানে আমরা ইউজ করব। তো এটাকে যদি আমি এই দেশবাসীকে জায়গাটার আবারও মধ্যে স্বাগত আনতে চাই, জানিয়ে শুরু এটাকে যদি আমি এই টাইমলাইনে আনতে চাই তো ২ ভাবে আনতে পারি। প্রথমত এখানে যেই প্লাস সাইনটা আছে, এখানে আমি যদি ক্লিক করে দেই, টাইমলাইনে আমার এটা চলে আসছে। এখন দ্বিতীয়ত ওয়ে হচ্ছে এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, ধরে রাখবো। মাউসের লেফট বাটনটা ধরে রেখে এটা টেনে এখানে এনে আমরা, এটা আমার টাইমলাইনে চলে আসলো। স্পেস বাটনে ক্লিক দেশবাসীকে করলে আমরা আবারও স্বাগত ভিডিওটা আমরা জানিয়ে প্লে শুরু করতে করছি। পারতেছি। এখানে আমরা এটার বেশ কিছু কোয়ালিটি দেখতে পারি। যেমন আপনার 8K ভিডিও থাকতে পারে, 4K ভিডিও থাকতে পারে, 2K ভিডিও থাকতে পারে। ধরে নেই কেউ একদম লো কনফিগারেশন এর পিসিতে সেই এডিটের কাজ করতেছে বা এডিটের কাজ শিখতেছে। এখন সে যদি একটা 4K বা 8K এর ভিডিও যদি পুরোটা এখানে প্রিভিউ দেয়, তবে তার এখানে ল্যাগ করতে পারে ভিডিওটা। ভিডিওটা এখানে প্লে হওয়ার আরো নতুন সময় একটা ভিডিওতে থাইমা যাইতে পারে। তো এখানে দেশবাসী যেরকম সবসময় স্মুথ নতুন কিছু চলতেছে, যাদের একটু লো কনফিগারেশন এর পিসি তারা এখানে এই স্মুথনেসটা নাও পেতে পারে। থাইমা যাইতে পারে, আটকায় যাইতে পারে। সো তাদের ক্ষেত্রে এই ফুলটাকে আ একটু লো কোয়ালিটি বা মিডিয়াম কোয়ালিটি বা হাই কোয়ালিটি এরকম আমরা কোয়ালিটি মেইনটেইন করে আমরা এখানে প্রিভিউটা দিতে পারি। প্রোডাক্ট লঞ্চ করে সবসময় আর এই যে দেখেন, এখন ভিউয়ারদের যদি সামনে প্লে তুলে করি ধরার আমরা তবে চেষ্টা এখানে করি। কোয়ালিটিটা তারই কিরকম ধারাবাহিকতা ড্রপ আজকে হয়ে গেছে। আমি যদি একটু উপরের কোয়ালিটিতে যাই যে তবে দেখবেন সোফাটি দেখতে আগের পাচ্ছেন থেকে আমার কিছুটা সামনে, বেটার এটা দেখা যাইতেছে। আমি যদি আরেকটু উপরের কোয়ালিটিতে যাই দিস তবে ইজ দেখবেন যে পেঙ্গুইন সোফা আরেকটু বেটার দেখা যাইতেছে। মানে কোয়ালিটিটা। 2 to 1 আর এটা হচ্ছে বেস্ট ফুল কোয়ালিটি। সেগমেন্টের একটা এটা সোফা। প্রিভিউ মোড আরকি। তো এখন তারপরে আমরা আসি, এই যে এখানে বেশ কিছু টুল দেওয়া আছে। এই টুলগুলির কাজ কি? আমরা আজকে কয়েকটা টুল এর কাজ আমরা একটু দেখব। তো এখানে প্রথমতই আছে, এটা হচ্ছে সিলেক্ট। সিলেক্ট বিষয়টা বুঝতে পারতেছেন। কোনো একটা জিনিসকে আমরা সিলেক্ট করব এটা দিয়ে। লাইক যে এখানে অনেকগুলি আমার ফুটেজ আছে। অনেকগুলি ফুটেজ। এখন আমি এই যে আমি এখানে কাট করি। মনে করেন যে এখানে অনেকগুলি কাট করলাম। অনেকগুলি কাট করে দিলাম। নিজের ইচ্ছে মতো কাট করে দিলাম। নিজের ইচ্ছে মতো। এই যে এখানে যে কাট করতেছি, এর মাঝখানে কিন্তু আপনি এটার কাজটা বুঝে গেছেন। স্লিপ টুলের কাজটা কি? এটা আমি কন্ট্রোল বি তেও করতে পারি। আপনার কন্ট্রোল বি, এখানে যদি ক্লিক করি যে কন্ট্রোল বি, আমার এখানে স্প্লিট হয়ে গেছে। আমি যদি এখানে এসে এটাতে চাপ নাও দেই,
জাস্ট কন্ট্রোল বিতে ক্লিক করি, আমার এটা কিন্তু কাট হয়ে গেছে। আমার এই যে এটা ক্লিক করা লাগে নাই। এটা হচ্ছে স্লিপড, মানে আমার একটা ভিডিওকে সে ২টা ভাগে ভাগ করে দেয়, ২টা ভাগে সেপারেট করে দেয়, ২টা পার্টে বিভক্ত করে দেয় স্লিপ টুলের কাজ। এই স্লিপ টুলের অল্টারনেটিভ হচ্ছে কন্ট্রোল বি। আবার এখানে আসেন, কন্ট্রোল বিতে চাপ দেন, স্লিপড হয়ে গেছে। আবার কন্ট্রোল বিতে চাপ দেন, স্লিপড হয়ে গেছে। এখন এখানে অনেকগুলি ফুটেজ আছে, অনেকগুলি। এখন আমি যদি নির্দিষ্ট করে এই ফুটেজটাকে সিলেক্ট করতে চাই, তো ডেফিনিটলি এই যে আমার সিলেক্ট, এটা ক্লিক, মানে এটা অন করা আছে সিলেক্টটা, যার কারণে আমি যেকোনো একটা ক্লিপকে আমি সিলেক্ট করতে পারতেছি। এখন এখানে আরো কিছু টুল আছে, এই যে স্প্লিট আছে। এটা কি করে? এই যে আমরা এখানে যেটা দেখলাম, কন্ট্রোল বিতে যেটা করতে পারি সেটা হচ্ছে এক ক্লিকে আমরা এটা অনেকটা রেজার টুলের মতো, এটা প্রিমিয়ার প্রো রেজার টুলের মতো। দেখেন এটা রেজারের মতো ২টা ভাগে ভাগ করে দিতেছে, সেম স্প্লিট করে দিতেছে। আমার কন্ট্রোল বি দেওয়া লাগতেছে না, জাস্ট এই যে দ্বিতীয়টা। এখন কিন্তু আমার সিলেক্ট হচ্ছে না, তখন কিন্তু আমার সিলেক্ট হচ্ছিল। এখন কি হচ্ছে, যেখানে আমি মাউসটাকে হবার করে নিয়ে লেফট বাটনটাকে ক্লিক করতেছি, সেখানে কিন্তু আমার এটা ২টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কন্ট্রোল বি এর কাজটা করতেছে। এখানে আবার আমার কার্সারের কোনো প্রয়োজন নাই। কার্সার ছাড়াই আমি যেখানে খুশি সেখানে আমি কাট করতে পারতেছি এটা। এটা হচ্ছে দ্বিতীয় টুলটা, স্প্লিট মানে বি। এটা হচ্ছে এ সিলেক্ট, বি স্প্লিট, মানে হচ্ছে আপনার রেজার টুল। রেজার টুলটাও মাথায় রাখেন। রেজার টুল দিয়ে কাটাকাটি করে আমরা কাট করি, ভিডিওকে কাট করি আমরা। রেজার টুল দিয়ে আমরা ভিডিওকে কাট করি। সিলেক্ট ফরওয়ার্ড, সিলেক্ট ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে সামনের গুলি, ফরওয়ার্ড মানে সামনের গুলি। দেখেন এই যে আমি এইখানে আছি, এখন আমি চাচ্ছি যে এই ক্লিপ থেকে সামনের যতগুলি ক্লিপ আছে সবগুলি সিলেক্ট হবে। দেখেন এই যে এখান থেকে আমি এখানে ক্লিক করছি বিধায় আমার সামনের সবগুলি সিলেক্ট হয়েছে, ফরওয়ার্ড, ফরওয়ার্ড সিলেক্ট। আমি চাচ্ছি যে এইগুলাকে সবগুলাকে আমি পেছনে নিয়ে আসবো। এখানে সিলেক্ট করলাম, এই যে পেছনে নিয়ে আসলাম। আমি চাচ্ছি যে এগুলাকে সবগুলাকে ধরে বা এখান পর্যন্ত যেই ফুটেজগুলি আছে বা ক্লিপগুলি আছে এগুলাকে আমি পেছনে নিয়ে আসবো। নিয়ে আসি পেছনে, টান দিয়ে পেছনে নিয়ে আসলাম। এখন এই যে এখানে ক্লিক করছি, এই যে এখানে ক্লিক করার পর আমার রাইটে যতগুলি আছে সবগুলা বাদে লেফটে যতগুলি আছে সবগুলি সিলেক্ট হয়েছে। আমি আবার সিলেক্ট বাটনে চলে যাই, সিলেক্ট। এখন একটাকে সিলেক্ট করি, এটা সিলেক্ট হইল। এখন আবার যেকোনো একটা ফুটেজে চলে যাই, এখানে আমি আসলাম, এই ফুটেজটাতে আসলাম। এখান থেকে আমি চাচ্ছি যে সামনের ফুটেজগুলি সব সিলেক্ট হবে। তো কি করব, আমার এই যে ফরওয়ার্ড, সিলেক্ট ফরওয়ার্ডে ক্লিক করব। সিলেক্ট ফরওয়ার্ডে ক্লিক করে আমার সবগুলি সিলেক্ট হচ্ছে। আমি যদি সিলেক্ট ব্যাকওয়ার্ড দিতাম, তো এটা ঠিক উল্টাটা। ফরওয়ার্ড যদি সামনেরটা সিলেক্ট হয়, তাহলে ব্যাকওয়ার্ড হলে পেছনেরটা হবে। এই যে এখানে ক্লিক করার পর পেছনেরগুলি সব সিলেক্ট হয়ে গেছে। এখন এগুলাকে আমি চাইলে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারি। এখানে করলে পেছনেরগুলি, এখানে করলে তার পেছনেরগুলি, এখানে ক্লিক করলে তার পেছনেরগুলি। মানে যেখানে ক্লিক করব তার পেছনের সবগুলি ফুটেজ আমার সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমি ফরওয়ার্ডে ক্লিক করতাম, তবে আমার সামনেরগুলি সব সিলেক্ট হতো। জিনিসটা আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট। আপনি যদি এ চাপেন তবে সিলেক্ট, যদি বি চাপেন তবে এই যে আপনার রেজার, আর যদি থার্ড ব্রেকেটে ক্লিক করেন, থার্ড ব্রেকেটের ফার্স্ট অ্যারোটাতে যদি ক্লিক করেন তবে এটা সিলেক্ট ফরওয়ার্ড, আর তারপরেরটা হচ্ছে ব্যাকওয়ার্ড। জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এই যে আমরা এই যে এটার কাজটা দেখছি, এটার কাজটা অনেকটা রেজার টুলের মতো, মানে এখানে স্প্লিটের মতো, বি এর মতো। এটাকে আমরা অল্টারনেটিভ ভাবে কন্ট্রোল বি তেও চাপ দিতে পারি। এখন লাইকেস আমি এগুলোকে সবগুলোকে সরাই দিই আমার এখান থেকে। আমি এতে চাপলাম, সিলেক্ট হলো। আমি এখানে মাউসের মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রেখে সবগুলিকে আমি সিলেক্ট করতেছি। সবগুলোকে সিলেক্ট করে ব্যাক স্পেসে আমি চাপ দিয়ে দিচ্ছি। ব্যাক স্পেসে চাপ দিয়ে আমার এখান থেকে সবগুলোকে সরাই দিলাম। আপাতত এগুলোর আমার কোনো দরকার নাই। এখন আমি আবার এখানে প্লাসে চাপ দিতে পারি বা এটাকে ধরে আমি নিচে নিয়ে আসতে পারি।
নিয়ে আসার পর এই যে এখানে আমি চাচ্ছি যে আমার এই যে পেঙ্গুইন সোফা লেখা এতটুকু থাকবে। এই যে এখান থেকে আমার সামনেরগুলি দরকার নেই। সামনেরগুলির আমার একটুও কাজ দরকার নেই। সেগুলাকে আমি আমার মূল ফুটেজটা থেকে আমি সরায় দেব। তো এই যে দেখেন ডিলেট লেফট, এটাকে আমি শর্টকাটে কিউ চাপ দিলে এই যে এখানে চাপ দিলেও হবে, কিবোর্ডের কিউতে চাপ দেই। কিবোর্ডের কিউতে চাপ দেই তবু আমার এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। আমি যদি আবার এখানে চাপ দেই তবু আমার সামনেরগুলো ডিলিট হয়ে যাবে। আবারও বলতেছি জিনিসটা, আমরা যদি নির্দিষ্ট একটা পোরশন পর্যন্ত রাখতে চাই, তার সামনের ফুটেজগুলিকে যদি আমরা বাদ দিয়ে দিতে চাই আমাদের মূল ফুটেজটা থেকে, তাহলে আমরা কিউতে চাপ দেব। আমার সামনেরগুলি দরকার নেই। ধরেন এখান থেকে সামনেরগুলিকে আমার দরকার নেই। আমি কিবোর্ডের কিউতে চাপ দেব। আমার সামনেরগুলি সব চলে গেছে। আবার ধরেন আমি ভুলবশত কিউতে চাপ দিয়ে দিছি। আমার সামনেরগুলিও দরকার আছে। তো আমি কি করব? কন্ট্রোল জেড এ চাপ দেব। কন্ট্রোল জেড এ চাপ দিলে আমার সামনেরগুলি এসে পড়ছে। এখন ঠিক এটার বিপরীতটা হচ্ছে এটা। ডিলিট রাইট। এটাকে আমরা ডাব্লুতেও চাপ দিয়ে আমরা রাইট সাইড করে ডিলিট করতে পারি, অথবা এটাতেও চাপ দিতে পারি। বিষয়টা হচ্ছে এটাই। এখন ধরেন আমি আবার কাট করব। কাট করার জন্য বিতে ক্লিক করলাম আমি। অনেকগুলি পার্ট করে ফেললাম এই ভিডিওটাকে। অনেকগুলি পার্টে ভাগ করে ফেললাম। দেখেন এই যে এখানে যে ডিলিটটা আছে, ধরেন এখানে এটাকে সিলেক্ট করলাম। এতে ক্লিক করলে সিলেক্ট হবে এটাকে। এই যে ডিলিট তো মানে বুঝতেই পারতেছেন এই ক্লিপটা সরে গেছে এখান থেকে। ডিলিট হয়ে গেছে। ডিলিট গেল। আবার এই ডিলিটের কাজটা আপনি কিবোর্ডের ডিলিটেও চাপ দিতে পারেন, আবার ব্যাক স্পেসেও চাপ দিতে পারেন। ব্যাক স্পেস, ডিলিট, আবার এই যে এখানের ডিলিটটাও আপনি দিতে পারেন। তো এটা ছিল আমাদের ডিলিট বাটনের কাজ। এই যে এটা হচ্ছে মার্কার। ধরেন কোনো একটা মিউজিক আছে। আমি চাচ্ছি যে মিউজিকটার প্রতিটা বিটে ট্র্যাক করে তারপরে হচ্ছে ওইখানে একটা করে কাট দেব। তো কি করব? সিম্পলি আমি বিটটাকে এখানে একটা বিট আছে, এখানে একটা মার্কার দিয়ে রাখলাম। এখানে একটা বিট আছে, একটা মার্কার। এখানে বিট, একটা মার্কার, একটা মার্কার। মানে আমার ক্লিপের কিছু নির্দিষ্ট পোরশন মনে রাখার জন্য আমরা এখানে মার্কারটাকে ইউজ করতে পারি। আমাদের ফুটেজটাকে কিছু ইম্পোর্টেন্ট হতে পারে বা অন্য কিছু যেটাকে আমি আ মনে রাখতে চাই, একটু পর কাজ করব বা পরবর্তী সময়ে আমি কাজ করব। বাট এটা এখন যে কাজটা করতেছি সেটা থেকে খুব বেশি ইম্পোর্টেন্ট না। যার কারণে কিছুটা পরে করব, ডিলে হবে। কিন্তু পরে ভুলে যেতে পারি। তো এই ভুলে যাওয়াটা যেন আটকাতে পারি, তার কারণে আমরা মার্কারটা ইউজ করতে পারি। অথবা বিট সিঙ্ক করার জন্য আমরা এখানে মার্কারটা ইউজ করতে পারি। এটা ছিল আপনার মার্কারের কাজ। ক্রপের মধ্যে আসি এখন। এই ক্রপটা হচ্ছে আ আমরা যেমন ইমেজকে ক্রপ করি, এখানে সেইম ভাবে আমরা এই ভিডিওটাকে ক্রপ করতে পারবো। নির্দিষ্ট একটা পার্ট পর্যন্ত আমরা এখানে ক্রপ করতে পারবো। লাইক এজ আমার এতটুকু দরকার, বাকিগুলি দরকার নেই। কনফার্ম করে দিলাম। আমার এই যে এতটুকু ক্রপ হয়ে গেছে। বাকি এই পাশেরগুলো চলে গেছে। তো এরকম আমরা ক্রপ করতে পারবো নিজের ইচ্ছেমতো। ইচ্ছেমতো ছোট বড় করতে পারবো। আমার শুধু এই লোকটাকেই দরকার, আর কারোকে দরকার নাই। কনফার্ম করে দিলাম। শুধুই লোকটা রয়ে গেল। তারপর এখানে আরেকটা জিনিস দেখতে পারতেছেন। এটা খুব ইম্পোর্টেন্ট। রিভার্স জিনিসটা হচ্ছে ধরুন এই যে এখানে আ আমি এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে আবার এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। দেখেন, এই যে এটা একটা নির্দিষ্ট টাইমিং এটা চলতেছে। এখন আমি চাচ্ছি যে কোনো কারণে আমার যে পেছনের যেই ফুটেজগুলি আছে সব সামনে চলে আসবে। মানে ভিডিওটা সম্পূর্ণ উল্টা হয়ে যাবে। ধরেন এটা সামনে থেকে পেছনের দিকে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই ফুটেজটা সামনে থেকে পেছন দিকে না, সামনে থেকে পেছন দিকে না গিয়ে পেছন থেকে সামনের দিকে আসবে। তো সেক্ষেত্রে আমরা সিম্পলি যে রিভার্সটাকে আমরা ক্লিক করে দিতে পারি। আমার ফুটেজটাকে এনালাইজ করে সে পুরো ক্লিপটাকে উল্টে দিবে। তো দেখুন এই যে এই ক্লিপটা কিন্তু আমার ভিডিওর একদম শেষে ছিল। আর এই যে এই লোকটা একদম শেষে এসে পড়ছে। মানে এটা পুরোটা উল্টায় গেছে। মানে এটার পুরোটাই উল্টে যাবে।
এটা ছিল। আর এই যে এখানে আরো কিছু আমার এটা দরকার নেই। এটা তো দেখলাম। রিভার্স টুলটা। এখানে আমি ধরেন ছোট্ট একটা ক্লিপ নিলাম। ছোট্ট একটা ক্লিপ নিয়ে আমার এটাকে বাকিগুলিকে ডিলিট করে দিলাম। মিরর জিনিসটা তো বোঝেন আরকি। মিরর কি করে? একটা প্রতিবিম্ব তৈরি করে। আর প্রতিবিম্ব সর্বদা উল্টা গঠন হয়। আমরা যখন কোনো একটা আয়নার সামনে দাঁড়াই, তখন আমাদের লেফটটাকে রাইট মনে হয় আর রাইটটাকে লেফট মনে হয়। ঠিক এরকম মিরর ইফেক্টটা আমাদের উল্টে দেয়। দেখেন উল্টে গেছে। আগে যেরকম ছিল তার থেকে 180 ডিগ্রি উল্টে গেছে। আমি আবার এখানে ক্লিক করলাম, আবার সোজা হয়ে গেছে। এখন আবার উল্টা হয়ে গেছে। আশা করি মিরর টুলটার কাজটা বুঝতে পারছেন। রোটেট, ভিডিওটাকে আমার ইচ্ছামতো রোটেট করতে পারবো। ইচ্ছামতো আমি রোটেট করতে পারবো। এটা হচ্ছে রোটেটের কাজ। আর এই যে এখানে ফ্রিজ, আমার নির্দিষ্ট একটা ফ্রেমটাকে সে ফ্রিজ করে দিবে। আমি আবার এটাকে ডিলিট করে এটাকে আবার নিয়ে আসি। আমি এটাকে প্লে করি। বেস্ট ফ্রেন্ড সিংহে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আরো ওকে। এখানে হচ্ছে আমি ফ্রিজ করে দিব এই ফ্রেমটা। ফ্রেমটাকে ফ্রিজ করে দিলাম। এই ফ্রেমটা আলাদা হয়ে গেছে দেখেন। এই ফ্রেমটা বেস্ট ফ্রেন্ড সিংহে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আরো দেখেন, এই ফ্রেমটা আলাদা হয়ে গেছে। মাঝখানে আলাদা একটা ফ্রেম তৈরি করে দিছে। আর এই ফ্রেমটা একটা স্টিল ইমেজ। এটা কিন্তু নড়তেছে না, কোনো কিছু করতেছে না। এই ফ্রেমটাকে একদম থামায়া দিছে। এই ফ্রিজের কাজ হচ্ছে কোনো একটা ফুটেজকে সে পরিপূর্ণভাবে থামায়া দেয় এই ফ্রিজ টুলটা। আবারও ক্লিক করি। এই যে এখানে ফ্রিজ। আমার এই যে পেঙ্গুইন সোফা দেখবেন এই ফ্রেমটাকে সে আলাদা করে দিবে। ফ্রিজ পেঙ্গুইন সোফাটাকে আলাদা করে দিল। দেখেন মাঝখানে পেঙ্গুইন সোফা। এটাকে আমি নিজের ইচ্ছামতো বড় করতে পারবো। এটা ফ্রিজ হয়ে গেছে। একদম থেমে গেছে। স্টিল পিকচারের মতো। দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা দিস ইজ পেঙ্গুইন সোফা। এটা চলতেছে, মাঝখানে হচ্ছে থেমে গেছে। একদম থেমে গেছে। আবার এখান থেকে এসে এখানে আবার স্বাভাবিকভাবে চলবে। তো এগুলি হচ্ছে বেসিক কিছু টুলের ধারণা, কিছু ওভারভিউ। তো আমরা আস্তে, আস্তে বাকিগুলি টুলের কাজও দেখব। তো মোটামুটি আজকের জন্য এতটুকু পর্যন্ত থাক। আমরা বেশ কয়েকটা টুলের কাজ দেখছি। ডিটেইলি আমরা ওই টুলগুলির ওভারভিউ আমরা দেখছি। তো এতটুকুর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে তবে ডেফিনিটলি বলতে পারেন।